গত বছর আমি আমার মাকে জন্মের মতো হারিয়ে ফেলেছি। আমার দিদি ভাইয়েরা মা গুলো কত বেশি সন্তানের প্রতি আকর্ষিত হয়। মার ক্যান্সার হয়ে গেছে জানছি আমি 7-8 দিন আগে। এর 3-4 দিন পর মা জ্ঞান হারায়, কথা বলে না কারো সাথে। আমারই বাসায় থাকে, আমার কিছু ভালো লাগে না, খাইতে পারি না। আমি একটু ভান ধরেছিলাম, মা কোনো নড়াচড়াই করে না। আমি মার পাশে শুয়ে অসুখের ভান করে কুকাকুকি করতেছিলাম, কাহাকাহি করতেছিলাম। এ মুসলমান মার সন্তান এমন একটা জিনিস, আমি যখন কান্নার ভান করি বাবা মা বলে চিৎকার মারি, যে মার জ্ঞান ছিল না ওই মা ঘুরে আমাকে জড়িয়ে ধরে বলে বাবা তোর কি হয়েছে। জীবনের শেষটা নিঃশ্বাসটা পর্যন্ত সন্তান কখনো মায়ের পর হয় না। মা কাঁদে আর ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে, আমাকে কে মা বলে ডাকবে? আমার তো আর পৃথিবীতে মা বলে ডাকার মতো কেউ নাই। যাদের যাদের মা আছে, আমি আমার ভাইদের দুটো পায়ে ধরে বলবো, প্রিয় ভাইরা, মাকে মা বলে ডাকবেন। 5-7 দিন আগে একটা বইয়ের মধ্যে পড়ছিলাম, বৃদ্ধ বৃদ্ধা মাকে মা বলে ডাকলে মায়ের 30% রোগ ভালো হয়ে যায়। বিজ্ঞান প্রমাণ করেছে সন্তান যদি মাকে মা বলে ডাকে 30% রোগ ভালো হয়ে যায়। সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান নামক একটা বইয়ের মধ্যে ডক্টর তারেক মাহমুদ লিখেছেন, ছেলে মেয়ে যত বয়স্ক হবে তত যেন মায়ের কাছে ছোট বাচ্চার মতো আচরণ করে, মায়ের কাছে যেন বড় হতে না যায়। মার কাছে যখন যাবে একেবারে ছোট বাচ্চার মতো কোলে বসতে চাইবে, কাছে বসতে চাইবে, একটু খাইয়ে নিতে চাইবে। একজন মাকে যদি সন্তানরা মায়ের মরণ পর্যন্ত এরকম করে আগলে রাখতে পারে, ছোট বাচ্চার মতো আচরণ করতে পারে মায়ের কাছে, সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান বইটা বলেছে মায়েরা হায়াত থাকা পর্যন্ত বড় ধরনের কোন রোগ আমার আল্লাহ মাকে দিবে না। বাংলাদেশের মাগুলো বৃদ্ধা রোগা হওয়ার দুটো কারণ। 1 নম্বর কারণ হলো ওই দেশের অর্থনৈতিক চাকা ঘুরানোর জন্য আপন সন্তানদেরকে দেশের বাইরে পাঠাতে হয়। বাচ্চাগুলো বাইরে থাকে। যারা যারা ছেলে মেয়ে বিদেশে আছে জিজ্ঞেস করবেন, ওই বাড়িতে অর্থনৈতিক ভিত্তি ভালো হয়েছে, বাড়ি পাকা হয়েছে। যে ছেলেটা বাইরে গেছে তার ভাই বোন অন্যদের কিছু চাওয়া আছে, পাওয়া আছে। কিন্তু যে মায়ের ছেলেটা বাইরে গেছে জিজ্ঞেস করে দেখবেন ওই মায়ের তার ছেলের কাছে কোনো চাওয়া পাওয়া নাই। শুধু চাওয়া পাওয়া আছে ছেলেটা যেন সপ্তাহে 2 দিন 3 দিন পরে তার মার সাথে একটু কথা বলে। মারা তেমন কিছু সন্তানের কাছে কিছু চায় না। এই জন্য যুবকদের দুটো পা ধরে বলবো, যুবকেরা রে, তোমাদের দুটো পা ধরে বলি, যাদের মা আছে, আমি আবু সাইদ নেসারে কোনোদিন আসবো কিনা জানি না, বাঁচবো কিনা জানি না, সবার পায়ের নিচে হাত ধরে বলে আমার মা মরে যাওয়ার পর আমার 3টা অভিজ্ঞতা হয়েছে। যাদের মা বেঁচে আছে কলিজায় কথা 3টা গেঁথে নেন। যদি শিক্ষিত মার্জিত হন, কমপক্ষে আমার মতো মানসিকতা হয়, আমার মতো আপনার ওই দশাটা হবে। আমাকে এখন যদি কেউ জিজ্ঞেস করে নেসারি সাহেব পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ফুল কোনটা, আমি অটোমেটিক আমার মনের অজান্তেই বলি আমার পৃথিবীর মধ্যে যে ফুলটা বারবার দেখতে মন চায়, কলিজা শান্তি করবে, ওইটা আমার মায়ের চেহারা। আমাকে এখন যদি কেউ জিজ্ঞেস করে নিসারি সাহেব এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত রান্না কোন দেশে তৈরি হয়,
আমি অটোমেটিক বলি গোটা পৃথিবীর রান্না আমার জিহ্বার স্বাদ পূরণ করবে, কিন্তু মায়ের হাতের রান্না একমাত্র রান্না যেটা জিহ্বা এবং কলিজা দুইটাই ছুঁয়ে দেয়। আমাকে এখন কেউ যদি জিজ্ঞেস করে নেসারি হুজুর পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন সময় কোনটা, আমি অটোমেটিক বলি মাকে যখন কাঁধে করে কবরের পরে নিয়ে গিয়েছি তখনও আমার কাছে তেমন কষ্টের মনে হয় নাই। কবরে যখন শোয়া দিয়েছি, উপরে মাটি দিয়েছি, সবাই এক এক করে চলে গিয়েছে, আমিও যখন যাচ্ছি পিছনের দিকে তাকিয়ে দেখি মা আসে না। আল্লাহর কসম করে বলছি, মাটিতে পুঁতে দেওয়ার সাথে সাথে আমার মনে হয়েছে আমার ভালো থাকা, ভালো লাগা, ভালোবাসা দাফন হয়ে গেছে, এটা আর পৃথিবীতে কোনোদিন জিন্দা হবে না। এই জন্য আমি আমার যুবকদের যাদের মা আছে সবার দুটো পা ধরে ছোট্ট করে বলছি, বন্ধুরে এই রত্নটার বয়স হলে গায়ে গন্ধ হয়, খারাপ লাগে, দূরত্ব তৈরি হয়। আমি আপনাদের দুটো পা ধরে বলি, কিন্তু মাথায় রাখবেন মরার সাথে সাথে কিন্তু আমাদের মতো হতভাগা হয়ে যাবে। এই ডাক্তারদের কত বড় দামি ডাক, মা মরার পর এখন হারে হারে টের পাচ্ছি রে মুসলমান। এই জন্য আপনাদেরকে বলবো, যতদিন বেঁচে থাকবো আমরা মাকে কোনোদিন কষ্ট দেব না। একটু জোরে জোরে বলতে হবে ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ।